পশ্চিমবাংলার বুকে পুলিশ প্রশাসন, যাকে নিয়ে আগে আমরা গর্ববোধ করতাম, পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সের যে অধঃপতন হয়েছে, এই যে দীর্ঘদিন ধরে আমরা চটিচাটা পুলিশ বলে আসতাম, এর সৌজন্যে তো এই শান্তনু বাবুরাই এই কালীঘাট থানার মাথায় বসে যা যা কর্ম ঘটিয়েছেন, আর ওই ওয়েলফেয়ারের নাম করে যা যা হয়েছে গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই জানি। কিন্তু দুঃখের কথা এটাই যে যাকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, বিদেশের পুলিশের সাথে আমাদের পুলিশের তুলনা করা হতো, তেমনি পুলিশের বাড়িতে আজকে ইডির রেড হচ্ছে এবং সেই রেড থেকে সম্পত্তি খুঁজে পাওয়া যাচ্ছে বলে শোনা যাচ্ছে। পশ্চিমবাংলার প্রশাসনকে আর কত নিচে নামাবেন আমরা, কত নিচে দেখবো আমরা? আর ইডি সিবিআইকেও বলিহারি, এত বড় বড় চুরি দুর্নীতির তদন্ত, যা তদন্ত ওদের হাতে ছিল, শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, সারদা রোজভ্যালি, বড় বড় মাথা ছেড়ে দিয়ে এই কবে শান্তনু, কবে দেবাশিস বাবু এদের পেছনে পড়েছে। এত বড় বড় মাথা থাকতে শেষে শান্তনু আর ওই দেবাশিস বাবুকে দিয়ে চালাতে হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও শান্তনু বাবুদের এই যা অধঃপতন, এহেন অধঃপতন পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এই সব মাতব্বরেরা গোটা ফোর্সের নাম খারাপ করেছে। এই মাতব্বরেরা, সব পুলিশ খারাপ নন, কিন্তু পুলিশকে প্রভাবিত করেছেন এই শান্তনু বাবুর মতো লোকেরা। আজকে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন নিয়ে যে কথা এতদিন ধরে আমরা বলতাম, সে কথা স্পষ্ট, সে কথা পরিষ্কার। ওই যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও বলে যারা গান গায়, তাদের একটা গান আছে, চোর পুলিশের পিরিত জমেছে। পশ্চিমবাংলার চোর পুলিশের পিরিত জমেছে। চোর আর পুলিশ এখন কার বাড়িতে রেড হবে আর কার বাড়ি থেকে উদ্ধার হবে, সেটাই সময় দেখবার।